মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন চৌধুরীর আত্মত্যাগের গল্প এখন বেদনার ক্যানভাস হয়ে আছে তার পরিবার ও শিক্ষার্থীদের জীবনে। 15 আগস্ট ছিল বড় ছেলে আদিল রশিদ মাহিদের জন্মদিন। 17 বছরে পা দিয়েছে সে, কিন্তু জন্মদিনে মা উইশ করেননি, কারণ মা আর পৃথিবীতে নেই। স্কুলে আগুনের শিখা থেকে সন্তান সম শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন তিনি। মৃত্যুর আগে শেষ কথা ছিল, দৌড়াও, ভয় পেও না, আমি তো আছি। একে একে 20 জন শিশুকে নিরাপদে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ফিরতে পারেননি আর নিজের ঘরে। জুলাইয়ের 21 তারিখ মা তাদের ছেড়ে গেছেন। 1 মাস হলো মিয়াজের জীবনে মা নেই, তাই তো মিয়াজের ঘরে নেই জন্মদিনের কেক, নেই খাবারের আয়োজন। ছোট ভাই মাহিদ আর বাবা মনসুর হেলালকে নিয়ে সংসার নিস্তব্ধ হয়ে আছে। মনসুর হেলাল বললেন, জন্মদিনের দিন অফিস থেকে তাড়াহুড়ো করে ফিরেও রান্না করতে পারেননি। ছেলেদের বলেছিলেন, বাবা আজ আমি রান্না করতে পারিনি, তোমরা একটু ভাত রান্না করো। মাহরিন এমন দিনে বাসায় ছেলেদের জন্য পোলাও মাংস রান্না করতেন, কিন্তু এখন বাবা ছেলেদের অন্যরকম জীবন। কখনো ছেলেরা রান্না করছে, কখনো বাবা চেষ্টা করছেন সংসার সামলাতে। উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনা তছনছ করে দিয়েছে শিক্ষিকা মাহরিনের সংসার। কেননা স্কুলে শত শত শিক্ষার্থীকে সন্তানের মতো আগলে রাখার পরে দিন শেষে স্বামী আর 2 সন্তানের সংসারও গুছিয়ে রাখতেন তিনি। মৃত্যু পথযাত্রী মাহরিনকে অনেকটা আক্ষেপ নিয়ে স্বামী মনসুর বলেছিলেন, তোমারও 2টা বাচ্চা ছিল, আমি ছিলাম। মৃত্যু পথযাত্রী মাহরিন বলেছিলেন, ওরাও তো আমার বাচ্চা, আমি কি করব? এই কথাগুলো খুব মনে পড়ে মনসুরের। মনসুর বলেন, আমি বেসিকলি স্পিচলেস হয়ে গেছি। আমি কিভাবে কি বলবো আর কি করব, কাকে সান্ত্বনা দিব জানি না কিছু। মাহরিন ও মনসুরের 17 বছরের সংসার জীবন। মাহরিন একটু স্বার্থপর হলেই হয়তো বেঁচে যেতেন, টিকে যেত ছোট্ট সংসারটিও। মনসুর হেলাল এখন 2 ছেলের বাবা এবং একই সঙ্গে তাদের মা। নতুন করে আর সংসার করার ইচ্ছে নেই। মনসুর বলেন, আমার এখন একটাই লক্ষ্য, আমার 2টা বাচ্চা। এই বাচ্চাদের ভেতরেই আমি আমার সহধর্মিণী মাহরিনের প্রতিচ্ছবি সারাক্ষণ দেখতে পাচ্ছি। বাচ্চাদের মায়ের আদর্শে বড় করা এবং তাদের লাইফ সেটেল করার আগ পর্যন্ত তাদের সহায়তা করাই মনসুর হেলালের একমাত্র লক্ষ্য। মনসুর বলেন, যতদিন বেঁচে থাকবো সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ মাহরিনকে যে সম্মান দিয়েছে, আমার কারণে কোনোভাবে যেন ওকে অসম্মানিত না হতে হয়। মাহরিন বেড়ে উঠেছেন একটি রাজনৈতিক পরিবারে, কিন্তু সেই পরিচয় কখনোই সামনে আনেননি। মৃত্যুর পরে রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে, তাতে খুশি মনসুর হেলাল। মাহরিন পরিবারকে বলতেন, দেখো, আমি আমার আইডেন্টিটি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এখন সেই ক্ষেত্রে আমার চেয়ে পরিচিত কারো আইডেন্টিটি দিয়ে যদি সুবিধা পেতে চাই, তাহলে নিজে এত কষ্ট কেন করছি? তাহলে আমার নিজের কাছে তো নিজের ওনারশিপটা থাকলো না। হ্যাঁ, যেটা আমার রিলেশন আছে, হয়তো সময়ের প্রয়োজনে কেউ হয়তো জানবে, সেটা পরের হিসাব। মনসুর বলেন, আমি বা ও যেখানেই জব করেছি, আমাদের কলিগ বন্ধুরাও কখনো জানতেন না অ্যাকচুয়ালি ও কোন ফ্যামিলি বিলং করে বা কোন ফ্যামিলির সাথেও রক্তের সম্পর্ক। রাষ্ট্রের নাগরিক হিসেবে মাহরিনের যতটুকু সম্মান প্রাপ্য, সেটা সবসময় যেন দেয়া হয়, সেটাই আমাদের চাওয়া। সিলেবাসের বাইরে শিক্ষক মাহরিনের ছিল আরেকটি দুনিয়া। গানে আড্ডায় মাতিয়ে রাখতেন শিক্ষার্থীদের, ছিলেন শিক্ষার্থীদের চোখের মণি। শিক্ষার্থীদের চোখে মাহরিন চিরকাল থাকবেন আলোর প্রতীক হয়ে। আর স্বামী মনসুরের কারো কাছে কিছু চাওয়া নেই, শুধু এটুকুই জানালেন, আল্লাহর কাছে বলতে থাকি, পরকালে যেন মাহরিনের সঙ্গে অন্তত একবার হলেও দেখা হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।